আমার টেনে টেনে আমার পুলিকে বার করেছে পেট থেকে। তুমি বলো তোমার ওটি এক্সপেরিয়েন্স কেমন আমার সাথে? আচ্ছা, এখন খুব ভালো অভিজ্ঞতা, কারণ এইরকম অনেক পেশেন্ট দেখেছি, কিন্তু মানে তুমি আছো বলে বলছি না, তো তোমাকে সত্যি মানে একটু অন্যরকম আমার মনে হয়েছিল। তো তুমি আমাকে প্রথম যখন বলেছিলে যে বাড়িতে অ্যানাস্থেসিয়াটা বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে, আমি তখন বললাম যে এটা কি কোনো সম্ভব নাকি। দেখো আমরা আছি, তোমার ফ্যামিলির লোক যখন বাইরে থাকবে, আমরা যখন ভিতরে আছি তখন আমরাই তোমার ফ্যামিলির লোক, যা কিছু সমস্ত কিছু আমরা বুঝে নেব। তো তুমি সেটা মেনে নিয়েছিলে, এখন তো ঠিকই আছো, কোনো অসুবিধা নেই তোমাকে নিয়ে। হ্যালো হ্যালো, খুব লেকচার না, খুব লেকচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে পটির ভগবানের কোলে। আর আমার যে কত কমপ্লিকেশন ছিল, এবং প্রত্যেক 2-3 উইকসে আমার একটা নতুন নতুন কমপ্লিকেশন মানে আবির্ভাব ঘটতো। তো কিভাবে যে পুরো জার্নিটা কমপ্লিট হয়েছে এটা একমাত্র স্যারই জানে, আর এরা জানে যে আমি এদেরকে কি জ্বালিয়েছি। মানে আমার মতো একটা ভীতু মানুষ, তাকে 8 মাস ধরে ডিল করা যে কত কষ্টকর। তো যাই হোক, আজকে দিনটা আমাদের খুব সুন্দর কাটলো। ব্রো, আমরা এখন বাড়ি চললাম, আর পুরো টাইমটা আমার মেয়ে চোখও খুললো না। এখন বাড়ি আসার টাইমে এবার চোখ দেখিয়েছে, আবার ঘুমিয়ে গেল। হ্যাঁ, ঘুমিয়ে গেছে আবার। বাড়ি চলে এসছে, ঘুরু করতে গেছিল। যেখানে আগে পেটুর ভেতরে থাকতো সেখানে পেটুর বাইরে থেকে বেরিয়ে সেখানে ঘুরে এলো। বলো, চোখটা খোলা। ওগো, হ্যাঁ চোখটা খোলো, আমি বুঝতে পারছি। হে বাপরে হাসি, আরে বাপরে, চোখটা খুললো তো, ভালো করে দেখি একটু। এই তো চোখটা খুলছে। এতক্ষণ ধরে চিৎকার কোথায় ছিল? ওই যে এত ঘুরে এলি, কেউ তো তোর চোখও দেখতে পেলো না, কান্নাও পেলো না, এখন চিৎকার একদম চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আওয়াজটা কোথায় ছিল তোর? ওখানে সবাইকে শোনালি না কেন যে তুই এরকম চিল্লাস? ওখানে সবাই ভাবলো খুব শান্ত, খুব শান্ত, কাঁদে না, খুব শান্ত। হ্যাঁ, এই এগুলো ওখানে দেখালি না কেন? ডাক্তার দেখতো কি বার করেছে।